মলিকুলের ভিতরেই হয়, বাইরে থেকে আসা যাওয়া কোনো কিছু নেই। 2 নাম্বার পয়েন্টে লিখিয়েছিলাম বাই রেজোন্যান্স পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম ডিক্রিজেস। রেজোন্যান্স যত বেশি এরকম স্ট্রাকচার ফর্ম হবে, একটা কম্পাউন্ড ফর্ম করে স্টেবল হবে, তত তার কিন্তু পোটেনশিয়াল এনার্জি কমে যাবে। মানে স্টেবল হয়ে যাচ্ছে, এরকম ফর্ম করা মানে স্টেবল হলে তার পোটেনশিয়াল এনার্জি সবসময় কমে যায়। রেজোন্যান্স 3 নম্বরে, রেজোন্যান্স ইনভলভস ডিলোকালাইজেশন অফ লোন পেয়ার, অ্যান্ড এটা তো বুঝতেই পারছেন। এরপরে আমরা চলে যাব কিন্তু আমাদের 4 নাম্বার পয়েন্টে, যেখানে বলা হয়েছে দ্য রেজোনেটিং স্ট্রাকচার মাস্ট ফলো দ্য লুইস অক্টেট রুল। অবশ্যই একদম প্রতিটা এখানে প্রতিটা কার্বন বলুন, হাইড্রোজেনের ক্ষেত্রে তো অক্টেট হয় না, ডুপ্লেট হয়। কার্বনের ক্ষেত্রে 1 2 3 4, দুটো হাইড্রোজেনের ক্ষেত্রে 4টে ইলেকট্রন, মানে টোটাল হচ্ছে 8টা ইলেকট্রন ফলো করলো। অক্টেট রুল প্রত্যেকেই ফলো করবে একটা স্টেবল জায়গায় যাওয়ার জন্য। তারপরে আছে 5 নম্বরে দ্য রেজোনেটিং